এখন সকালবেলায় ঠাকুরঘর থেকে বেরিয়ে চিরাশিস খেয়ে নিচ্ছি। চিরাশিসটা খেয়ে নেহাকে বাসে তুলে দিয়ে এসে তারপর বাকি কাজ সব কমপ্লিট করবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশান আর চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। ও না, আগে একটা ছোটো ক্লিপ আপনার সাথে শেয়ার করেছি। যাই হোক, ঠাকুরঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। ফুল টুল তুলে নিচ্ছি, গাছে প্রচুর ফুল ফুটেছিল। আর এখন রান্নাও চাপিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে পুজো করতে ঢুকবো। আর 8টা বেজেও গিয়েছে আজকে। যাই হোক, রান্নাটা হয়ে গেলে নেহাকে বাসে তুলে দিয়ে এসে তারপরে কাজ করেছি। ঘর ঝাড়টা দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। এখন রান্না করে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে যাবো। চলুন, এরকমটা এসেছে। আরও বাদে তা বাদে কী করছি না করছি সারাদিন সবই আপনারা জানতে পারবেন যদি সঙ্গে থাকেন, পাশে থাকেন। চলুন, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আজকের দিনটা শুরু করি আপনাদের সাথে। আর এখন কিন্তু আমি শাকও কেটে নিয়েছি। শাকটাও ভিজতে দিয়ে মানে ধুতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ মানে ধুলো বালি যার শাক থেকে নিচে পড়বে, তারপরে রান্না করব। আর এদিকে কিন্তু আমি আলু বড়ির ঝোলটা বসিয়েও দিয়েছি। আলুটা একটু ভেজে ঝোল বসিয়েছি। আদা বাটা, একটু জিরে বাটা, ব্যাস এই নুন হলুদ, যেগুলো ডেলিকা বেসিকের মশলা। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মুখে একটা প্যাক লাগিয়েছি, লাগিয়ে কিছুক্ষণ বসলাম। কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। আলু ছিল না, আলু পাঠাতে বললাম। আলু আর মিষ্টি কুমড়ো ডোগা, গতকাল যে ডোগাটা নিয়েছিলাম লাউয়ের ডোগা ছিল, লাউয়ের ডোগা এখন খাবো না, সে কারণে মিষ্টি কুমড়ো ডোগা আনতে বললাম। এই ডোগা খেতে ভালোবাসে, নেহাও ভালোবাসে, আমার ভালো লাগে, আমারও ভালো লাগে, বাট নেহা আমার থেকেও বেশি ভালোবাসে। যাই হোক, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুটোর সাথে যখন খাবো তখনই শেয়ার করে দেবো। এখন আগে স্নান করে এসে পুজো করবো, কারণ আজকে বৃহস্পতিবার, পুজোটা করতে হবে সব আগে, টাইমও লাগবে। আবার নেহা যখন আসবে তখন নিচেও যেতে হবে, কারণ নেহা ওই যে আগেই বললাম রাস্তা ক্রস করতে পারে না। যাই হোক, তো চলুন আগে আমি পুজোতে করতে চলে যাই। আর এই যে এখানে বাজারও আছে, বাজারও দিয়ে চলে গেছে। বাজারটাও একটু গুছিয়ে নেব, আগে বাজারটাই গুছিয়ে নিই, নাতে পরে একটু স্নান টান করার পর না এই কাজগুলো আর করতে ইচ্ছে করে না। আর এই যে দেখুন, আমগুলো পুরো ডান্টি শুদ্ধ আছে, দেখতে ভালো লাগে না? খুব সুন্দর লাগছে দেখতে। যদিও আমি এখন কেটেই ফ্রিজে ঢুকাবো, বাট দেখতে ভালো লাগে। এগুলো চাটনি খাওয়া যেতে পারে, আচারও করেন। তো আচার আমি করবো না, আমি চাটনি খেয়ে নেবো। চাটনি বানিয়ে আমের ঝোল, আমের আচার মানে চাটনি এইসবই খাবো। আর এই যে বড়ি, বড়িটা আমার খুব ভালো লাগে। আর এই লুজ বড়িটা না দাদু আগে বিক্রি করতো, যেমন আমি আগেও বলেছি, বাট এই বড়িটা খেতে খুব সুন্দর। আর এই যে লাউ, কুমড়ো ডোগা, লাউ ডোগা তো এই মাসে তো লাউ খায় না, যেরকমটা বললাম। তো কুমড়ো ডোগা, এটার আজকে কিছু করব না, এটা আগামী দিন করব। বাট আজকে সব কিছু রেখে দিব ফ্রিজে। একটু পনিরও আছে, পনিরও আজকে করব না। আজকের মতন রান্না আমার হয়ে গিয়েছে, এই আর কি। তো চলুন এগুলো একটু সুন্দর করে আগে গুছিয়ে নিই, ফ্রিজে ঢুকিয়ে নিই, তারপরে বাকি আমি এখন পুজো করবো আগে। তো চলুন এগুলো গুছিয়ে রেখে দিই। আর এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে, ঘটও পেতে দিয়েছি, ঠাকুরের সাথে ঘিয়ের বাতি দিয়ে দিয়েছি। আর প্রতিদিন যেমন পুজো দিই ঠিক তেমন করেই পুজো দিয়েছি। আর পুজো দেওয়ার পর ঠাকুর ঘরটা দেখতে খুব সুন্দর লাগে। ভোগ নিবেদন করার পর আমি আপনাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করি, এটা ডেলি করি। ভোগ নিবেদন করি, ঠাকুর ঘর বন্ধ করি, খুলে তারপরে আপনাদের সাথে আমি ঠাকুরের ভোগ শেয়ার করি, ঠাকুর ঘর শেয়ার করি। আর ফ্রেন্ডস, তো এখন বাজে ওই 12টা ঘড়িতে। আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটু নিচেও যাব, কারণ ওর রাস্তা ক্রস করতে পারে না, যেরকমটা বলেছি আপনাদের। আর যে কুমড়ো ডোগা দেখলেন, ওর থেকে আমি 3টে পাতা ছিঁড়ে নিয়েছি, যে একটু পকোড়ার মতন বানাবো সেই কারণে। তাই একটা ব্যাটার গুলে নিচ্ছি, দাঁড়ান আপনার সাথে শেয়ার করে দিই, এক সেকেন্ড। তিনটেই কুমড়ো পাতা আমি ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে। আর এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, একটু চালের গুঁড়ো, বেসন, আর একটু বেকিং সোডা আছে, একটু নুন আছে, একটু হলুদ আছে। লঙ্কা দিতাম, বাট নেহা খাবে তো সেই কারণে লঙ্কার গুঁড়ো দিতাম না। কাঁচা লঙ্কা খেতে পারে নেহা। ফ্রেন্ডস, তো এখন বাজে 12:10। তো আমি নিচে যাচ্ছি, স্নেহার আসার সময় হয়ে গিয়েছে। চলুন স্নেহাকে নিয়ে চলে আসি। আমি এখন ও বাড়ির সামনেই নামে, সকালবেলায় একটু দূরে যেতে হয়, বাট যখন ও টাউনে থাকে তখনও বাড়ির সামনেই একদম নামে, তো সেই কারণে আমার আর যেতে হয় না। হ্যাঁ ফ্রেন্ডস, তো চলে এসছে ওই, আর দাও খেতে আসছে, গিয়ে এখন ওকে স্নান টান করিয়ে তারপরে পকোড়াগুলো ভাজবো।
জানি না খাবে কিনা, কি জানি। পাতা তো এটা তো খেতে খুবই ভালোবাসে, বাট পোকরা বানিয়ে দিলে খাবে কিনা ওটা জানি না। আমি নিজের জন্য একটু বানিয়ে নেবো। চলো করে যাই, হাঁপিয়ে গেছি। আর এই যে আজকে রান্না একটু ডুমুর ভাজা, একটু কুমড়ো পাতার বড়া, একটু শাক আর আলু বড়ির ঝোল। ঝোলটা না আজকে খুবই কম হয়ে গিয়েছে। আর এখন একটু বেরোলাম, জানি না কেন ভয়েস আসছে না। যাই হোক, রাতে খাবারটা আনতে যাব। চলুন তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখুন আমি কিন্তু অলরেডি চলেও এসেছি, মানে পৌঁছে গিয়েছি খাবারের দোকানের সামনে। আর এই যে খাবারের দোকান, এখান থেকে ভাত, ধোকার ডালনা, ডাল আর ভাজা নিয়ে